ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র আদৌ আছে? যদি থাকে তারা কোথায় থাকে, কেন থাকে, কিসের জন্য থাকে, এই ভিডিওয়ে চোখ রাখুন। যতটা সম্ভব বলার চেষ্টা করব। পুরো বলা যাবে না, কারণ পুরো বলতে হলে আমাকে পুরো পাঁজি পুঁথি সব ব্যাখ্যা করতে হবে, আর আপনাদের কাছে অত সময় নেই, আর আমার কাছেও অত সময় নেই অত বড় ভিডিও বানাবো। কিছু লোক বলবে ভূত প্রেত নেই, কিছু লোক বলবে আছে। আপনি মানুন চাই না মানুন, ভূত প্রেত কিন্তু আছে। এবার আপনি কেন দেখতে পান না, আর কিছু লোক কেন দেখতে পান, এর পেছনের লজিকটা আজকে আমি আপনাকে বুঝিয়ে বলি। মা কাকিমাদের কাছে কথা শুনেছেন যে রাস হালকা, রাস ভারী, এই যে কথাটা শুনেছেন, এই কথা টেনেই আমি আপনাকে বলি, দেখবেন একটা মাংসের দোকানে একজন মাংস কাটলো, তারপরে হাত না ধুয়ে চা সে খেয়ে নিল, আর আরেকজনের সামনে মাংস সে কাটছে দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আর একটা উদাহরণ দিই, ঠিক আরেকজন সেনা বা বিএসএফ বা জওয়ান, সে প্রতিবেশী কোনো উগ্রপন্থী কে বা উগ্রপন্থী যারা রয়েছে তাদের মেরে এসে ব্যারাকে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়, বা তার সংসারও আছে, সে সংসারেও কথা বলে বা ফ্যামিলির সঙ্গে কথা বলে। আবার আরেকজনের সামনে যদি দেখে রাস্তায় কোথাও ডাকাতি হচ্ছে বা পুলিশ গুলিগালা চালাচ্ছে, কেউ গুলির আঘাত পেয়েছে এবং সে মারা গেছে, সে দেখে সেখানে সে আরেকজন অজ্ঞান। এর পেছনে কারণ হচ্ছে রাস ভারী বা রাস হালকা। যাদের রাস হালকা আছে তারা কিছু ফিল করে কি, এই সামনে দিয়ে কিছু চলে গেল, হয়তো ভূত প্রেত বা কিছু আছে, বা নেগেটিভ এনার্জি কিছু আছে, ঠিক আছে। আর একটা বাড়িতে 10 জন থাকে, তার মধ্যে হয়তো একজন ফিল করে এখানে নেগেটিভ এনার্জি আছে, আর 10 জন ফিল করে না, তার মানে 10 জনের রাস ভারী আর একজনের রাস হালকা। এই হচ্ছে ব্যাপার। এবার রাস হালকা আর রাস ভারী ব্যাপারটা আমি আসি, যদি চন্দ্রের নক্ষত্রে কানেক্ট করে এবং কেতুকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি যদি প্রতিফলন করে, তাহলে কিন্তু সে কিন্তু এইভাবে দেখতে পায় যে কিছু আছে বা কিছু অপবিত্র আত্মা বা নেগেটিভ এনার্জি বা কোন ভূত প্রেত কিছু আছে। আবার কেউ কেউ দেখতেই পায় না, তাদের মঙ্গল চন্দ্রের নক্ষত্রকে কানেক্ট করে বৃহস্পতি রাহুর দ্বারা পীড়িত হয়ে শনি দৃষ্ট যদি হয়, তাহলে কিন্তু সে দেখতে পাবে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আছে পৃথিবীতে, আপনি মানুন আর ছাই না মানুন, নজরও মানুষের লেগে যায়। সেই নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু ভূত প্রেত যদি থাকে, আপনি কি করবেন না, আপনার বাড়ির আশপাশে একটা ডিম, যে ডিমে প্রাণ আছে, যেটাকে হয়তো আপনি ফোটালে বাচ্চা হয়, ওই ডিম নেবেন, নিয়ে বাড়ির চারপাশে ঘুরবেন, ঘুরে একটা পান পাতার মধ্যে মুড়বেন, ঘুরে কর্পূর নেবেন, নিয়ে আপনি বাড়ির চারপাশ ঘুরে বাড়ি থেকে বেরিয়ে 3 মাথা রাস্তায় যাবেন, ডিমটা, কর্পূরটা আর পানটা রাখবেন, রেখে লাঠি দিয়ে ভেঙে দেবেন, দিয়ে দেখবেন কর্পূর থাকলে আগুন জ্বলে, ওখানে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসবেন। বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে একটু ধূপ ধুনো আর অগ্নি দিয়ে বাড়ি পরিষ্কার করে ধূপ ধুনো দেবেন, দিয়ে ঠাকুর বা ঈশ্বরের প্রার্থনা করবেন। দেখুন এই নেগেটিভ এনার্জি থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন। কিন্তু সব নেগেটিভ এনার্জি কিন্তু এই টোটকায় যাবে না, কিছু তন্ত্রক্রিয়াও অ্যাপ্লাই করতে হবে, তার জন্য দেশশাস্ত্রের সঙ্গে যোগাযোগ করতে হবে, নইলে পিছিয়ে পড়তে। আজকে এইটুকুই, নমস্কার।